আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল, ফিলিস্তিনিদের ওপর কারফিউ। এবার সরকার বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছে মেক্সিকোর হাজারো জেনজি। গাজায় আন্তর্জাতিক বাহিনীর জন্য 20,000 সেনাকে প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। ইহুদিদের উৎসব, ফিলিস্তিনের ইব্রাহিমী মসজিদ বন্ধ করল ইসরায়েল, কারফিউ জারি। নতুন সংঘর্ষের পর থাইল্যান্ড কম্বোডিয়ার নেতাদের ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল, ফিলিস্তিনিদের ওপর কারফিউ। ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারীদের ইহুদি উৎসব পালনের সুযোগ দিতে পশ্চিম তীরের হেব্রনে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি এবং ইব্রাহিমী মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, পুরনো শহরের সামরিক চেকপয়েন্টগুলো বন্ধ করে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, ফলে বহু বাসিন্দা ঘরে ফিরতে পারেননি। একই সময়ে শত শত অবৈধ বসতকারী সেনাবাহিনীর নিরাপত্তায় উস্কানিমূলক শোভাযাত্রা করেছে। স্থানীয়দের অভিযোগ, এই পদক্ষেপ ইব্রাহিমী মসজিদের বাকি অংশ দখল করে সেটিকে সিনাগগে রূপান্তরের একটি পরিকল্পনার অংশ। ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, 2025 সালের শুরু থেকে মসজিদের গেটগুলো প্রায়ই বন্ধ রাখা হচ্ছে, জানালাও প্রায় ঢেকে দেওয়া হয়। 1994 সালে হত্যাকাণ্ডের পর থেকে মসজিদটি ভাগ করে দেয়া হয় 63% ইহুদিদের এবং 37% মুসলিমদের জন্য। সাধারণত ইহুদি এবং ইসলামী উৎসব মিলিয়ে বছরে 20 দিন দুই পক্ষের জন্য পর্যায়ক্রমে সম্পূর্ণ বন্ধ থাকে। তবে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে মুসলিমদের পূর্ণ প্রবেশাধিকার আর নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এবার সরকার বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছে মেক্সিকোর হাজারো জেনজি। মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জেনারেশন জেডের সরকার বিরোধী আন্দোলন সহিংস রূপ নেয় যখন মুখোশধারী ব্ল্যাক ব্লক বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে পুলিশের ওপর পাথর ছোড়ে এবং হাতাহাতিতে জড়ায়। স্বাধীনতার প্রতীক অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স থেকে কনস্টিটিউশন স্কোয়ার পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল শেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে দেখা গেছে, একদিকে বিক্ষোভকারীরা আক্রমণ, অন্যদিকে পড়ে থাকা এক বিক্ষোভকারীকে পুলিশ লাথি মারছে। প্রায় 1 ঘন্টা সংঘর্ষের পর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে এলাকা খালি করে দেয়। বিক্ষোভকারীরা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সহিংস অপরাধে দায়মুক্তির বিরুদ্ধে আন্দোলন করছে এবং ক্ষমতাসীন মোরেনা পার্টির বিরুদ্ধে তারা স্লোগান দেয়। প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবাউম সহিংসতার নিন্দা জানিয়ে বলেছেন, এই আন্দোলন ডানপন্থী শক্তি এবং ভুয়া অনলাইন অ্যাকাউন্ট দ্বারা উস্কানিমূলকভাবে পরিচালিত হচ্ছে। গাজায় আন্তর্জাতিক বাহিনীর জন্য 20,000 সেনাকে প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। গাজায় যুদ্ধবিরতি পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর জন্য ইন্দোনেশিয়া 20,000 সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজাফরি সাজাম সোহেউদ্দিন। তিনি বলেছেন, ইন্দোনেশিয়া গাজায় একটি পূর্ণাঙ্গ শান্তিরক্ষী টিম পাঠাতে প্রস্তুত, যেখানে সৈন্য ছাড়াও থাকবেন চিকিৎসক এবং প্রকৌশলী। জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অনুমোদনের আশ্বাস দিলেও সৌদি আরব, জর্ডান, মিশর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সম্মতির অপেক্ষা চলছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি প্রস্তাবে যুদ্ধোত্তর গাজায় অস্থায়ী টেকনোক্র্যাট সরকার এবং আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়েছিল। ইসরায়েল এবং হামাস এতে সম্মতি দেয় 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি চলছে। তবে 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও টেকনোক্র্যাট সরকার গঠনে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে আন্তর্জাতিক বাহিনী কবে থেকে কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ইহুদিদের উৎসব, ফিলিস্তিনের ইব্রাহিমী মসজিদ বন্ধ করল ইসরায়েল, কারফিউ জারি। দখলদার ইসরায়েলি বাহিনী হেব্রনের পুরনো শহরে কঠোর কারফিউ জারি করে ইব্রাহিমী মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে, যাতে অবৈধ বসতি স্থাপনকারীরা সারা ডে ইহুদি উৎসব ভালোভাবে পালন করতে পারে। স্থানীয় কর্মী আরেফ জাবের জানিয়েছেন, 14 নভেম্বর সকাল থেকে সামরিক চেকপয়েন্ট বন্ধ করে প্রবেশ এবং বেরোনো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফলে বহু ফিলিস্তিনি ঘরে ফিরতে না পেরে আত্মীয়দের বাসায় রাত কাটাতে বাধ্য হয়েছে। শুক্রবার রাত এবং শনিবার সকালে শত শত বসতি স্থাপনকারী ভারী নিরাপত্তায় উস্কানিমূলক শোভাযাত্রা করে। জাবেরের মতে, এটি ইব্রাহিমী মসজিদের অবশিষ্ট মুসলিম অংশ দখল করে সিনাগগে রূপান্তরের ইসরায়েলি প্রচেষ্টার একটি অংশ। ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল 2025 সালের শুরু থেকেই মসজিদের সুক গেট প্রতিদিন বন্ধ রাখছে এবং পূর্ব গেট জানালা সহ ঢেকে রাখা হয়। সম্পূর্ণ দখলীকৃত এলাকায় 400 বসতি স্থাপনকারীকে পাহারা দিতে মোতায়েন করা হয়েছে প্রায় 1500 ইসরায়েলি সেনা। 1994 সালের গণহত্যার পর মসজিদটি 63% ইহুদি এবং 37% মুসলিম অংশে ভাগ করা হয়েছিল। বছরে 10 দিন ইহুদি উৎসবে মসজিদ
পুরোপুরি মুসলিমদের জন্য বন্ধ থাকে এবং 10 কার্যদিবস ইসলামিক দিবসে ইহুদিদের জন্য মসজিদটি বন্ধ রাখার নিয়ম ছিল, কিন্তু 2023 সালে গাজা যুদ্ধের পর থেকে মুসলিমদের বিশেষ দিবসে সেই প্রবেশাধিকার নিয়ম আর মানা হচ্ছে না। নতুন সংঘর্ষের পর থাইল্যান্ড কম্বোডিয়ার নেতাদের ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষ বাড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 14 নভেম্বর দুই দেশের নেতাদেরকে ফোন করে শান্তি চুক্তি জোরদারের আহ্বান জানিয়েছেন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মালয়েশিয়ায় যুদ্ধবিরতি চুক্তি হলেও গত সপ্তাহে স্থলমাইন বিস্ফোরণের অভিযোগে থাই সরকার তা স্থগিত করে। পরে উভয় পক্ষ নতুন করে গুলি বিনিময়ের অভিযোগ তোলে এবং কম্বোডিয়া এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে। এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেছেন, শুল্ক আরোপের হুমকিতে তিনি আজই একটি যুদ্ধ থামিয়ে দিয়েছেন এবং দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। ফ্রান্সের উপনিবেশিক আমলের মানচিত্র ভিত্তিক সীমান্ত নিয়ে দুই দেশের শতাব্দী প্রাচীন বিরোধ এই সংঘাতের মূল কেন্দ্র।